नमस्कार आमी संजय बनर्जी और आपनारा देखছেন আমার চ্যানেল संजय बनर्जी सफर इंडिया। आज के आबार एक नतून भिडियो निये आपनादेर सामने उपस्थित हয়েছি। गत दुई पर्वे आमी देखिয়েছিলাম पुरीर एक अपूर्व मनोरम दृश्य, पुरीर समुद्र ब्रिजे चान, पुरीर जगन्नाथ मंदिरेर पुजो देवा और सन्ध्येबेलार सेई अपरूप दृश्य और तार संगे छिलो सेई रास्ता दिये लोकल साइट सीइंग देखते गिये गुप्त बृंदाबनेर समस्त तथ्य। और आज के आमी एई पर्वे देखाबो पुरी थेके आमादेर ग्रुप निये दारिंगबाड़ी जावार गल्प। गुड मर्निंग, आमरा पुरीते दुदिन असम्भव सुंदर पुरी दुदिन काटिये आमरा चले एसेछि एखन सेई दारिंगबाड़ीर उद्देश्ये। दाड़िये आछि बेरमपुर स्टेशन बा ब्रह्मपुर स्टेशन। এই স্টেশন থেকেই দারিংবাড়ি যেতে হয়। হাওড়া থেকে চেন্নাই মেল, এসএমবিটি এক্সপ্রেস, ফলকনামা অনেকগুলো গাড়ি আসে এবং আমি ডিটেলস দিয়ে দেবো। আজকে আমাদের গন্তব্য এখান থেকে দারিংবাড়ি। একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে সামনেই হোটেল রাখা আছে আমাদের। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব দারিংবাড়ির উদ্দেশ্যে এবং সেই উড়িষ্যার কাশ্মীর দেখাবো আপনাদের, সেই দারিংবাড়ি সমস্ত তথ্য দেখতে থাকুন। এখন আগে একটু হোটেলে যাই। गुड मर्निंग, আমরা এখন সবাই আজকে গ্রুপ নিয়ে যাচ্ছি দারিংবাড়ি। আমরা রওনা দিয়ে দিয়েছি বেরামপুর স্টেশনে। আজকে সকালবেলা সব পৌঁছেছে চেন্নাই মেলে। আরও চারজন আমার লেট আছে গাড়ি, তারা পরে আসছে। এই ফুল গ্রুপ নিয়ে আমরা বেরামপুরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখন আমরা দারিংবাড়ির পথে। উড়িষ্যার কাশ্মীর, মিনি কাশ্মীর আমরা জানি, সবাই নাম শুনেছি। আমরা এখন দারিংবাড়ির পথে স্পট দেখতে দেখতে যাব। সবাই বাসে আছি, এনজয় করছি। এই শুরু হয়েছে আমাদের আজকের 4 দিনের যাত্রা। 2 দিন দারিংবাড়ি, 2 দিন গোপালপুর। পুরো ব্লগ আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন সবাই আমরা এখানে আছি। আছে বৌদিরা আছে, দাদারা আছে। ওই যে তপনদা, ঘোষদা কই? ঘোষদা, ওই 2 ঘোষদাই আছে। এই আমাদের পান্ডেজি আমার ফেমাস। সব আমাদের পেছনে কিচেনের কুকের লোকেরা আছে, সবাই আছে। সবাই আছে। আচ্ছা গোপালকে দেখি, গোপাল, ওই যে গোপাল আছে, আমার বৌদি গোপাল সাথে আছে। আমরা এখন যাচ্ছি, দেখাবো পুরো ব্লগ। হ্যাঁ, এই যে গোপাল এখন শুয়ে আছে। পুরী থেকে দারিংবাড়ি যাওয়ার সবথেকে সহজ উপায় পুরী স্টেশন থেকে ট্রেন ধরে খুর্দা রোড হয়ে ব্রহ্মপুর স্টেশনে নামা আর সেখান থেকে গাড়ি বুক করে চলে যেতে হবে দারিংবাড়ি। এই প্রসঙ্গে বলে রাখি, দারিংবাড়ি যাওয়ার জন্য ব্রহ্মপুর থেকে কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না এবং সেখান থেকে পুরো গাড়ি রিজার্ভ করেই যেতে লাগে। আমি গাড়ি ভাড়ার পুরো ডিটেলস দিয়ে দিয়েছি অন স্ক্রিন এবং সেক্ষেত্রে ছোটো গাড়ি 2,500 থেকে 3,000 আর বড় গাড়ি 3,500 থেকে 4,000 টাকা নেয়। আর পুরী থেকে ব্রহ্মপুর যাওয়ার জন্য সকাল 9টায় আর বিকেল 4টেতে ট্রেন আছে। বাস বা অন্যান্য কোনো পরিষেবা দিয়ে দারিংবাড়ি যাওয়া কিন্তু মুশকিল। তাই পুরী থেকে দারিংবাড়ি যাওয়ার সবথেকে সহজ উপায় সেই খুর্দা রোড হয়ে ব্রহ্মপুর ট্রেনে যাওয়া। আর যারা হাওড়া থেকে আসবেন তারা ব্রহ্মপুর স্টেশনে আসার জন্য সবথেকে ভালো গাড়ি হাওড়া চেন্নাই মেল আর নয়তো হাওড়া ব্যাঙ্গালোর এসএমভিটি এক্সপ্রেস। দুটোই সকালবেলা দারিংবাড়ি ঢুকে যায় আর স্টেশন থেকেই আপনি গাড়ি পেয়ে যাবেন দারিংবাড়ি যাওয়ার জন্য। আর এই পুরো ব্রহ্মপুর ছাড়ার পর থেকে দারিংবাড়ি যাওয়ার রাস্তা অসাধারণ। প্রকৃতি এখানে দুধারে ঢেলে দিয়েছে। অসাধারণ এক সুন্দর মনোরম দৃশ্যের মধ্যে দিয়ে আপনি পৌঁছে যাবেন 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে দারিংবাড়ি। আর যাবার পথে রাস্তায় দেখে নিন কিরিটেশ্বর মন্দির আর সুরদা ড্যাম আর কফি গার্ডেন। আমরাও পুরী থেকে বিকেলের ট্রেন ধরে পৌঁছে গেছিলাম ব্রহ্মপুর আর স্টেশনের কাছেই রয়ে গিয়েছিলাম সেই রাতে এক হোটেলে। আর পরের দিন সকালে আমাদের পুরো গ্রুপ পৌঁছাতেই বেরিয়ে পড়েছিলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। হই হই করে পৌঁছে গিয়েছিলাম প্রথমেই কিরিটেশ্বর মন্দির, সুরদা ড্যাম দেখার জন্য। সেখানেই হলো লাঞ্চ আর দুর্দান্ত পরিবেশ এই কিরিটেশ্বর মন্দির আর সুরদা ড্যাম। আমরা দারিংবাড়ির অন রোডে প্রথম আমাদের স্পট কিরিটেশ্বর মন্দির আর সারদা ড্যাম, দুটোই দেখবো। এই সামনে কিরিটেশ্বর মন্দির, অসম্ভব সুন্দর এই রাস্তা। হ্যাঁ করছি তো, তোমার ছবি থাকবে আমার সাথে। হ্যাঁ দেখাবো, শিওর। এই আমাদের দেখাই আমার। হ্যাঁ
আচ্ছা, ও আমাদের বাসে করে পুরো ঘোরাচ্ছে, দেখিয়ে দেবে পুরো এই দারিংবাড়ি। আমাদের 2 দিনের না 3 দিনের দায়িত্ব আছে, যত সাইট সিন আছে দেখানোর। এটা এখন সারদা ড্যাম আর সামনে কিরিটেশ্বরী মন্দির। এই কিরিটেশ্বর মন্দিরটা ঢুকি আগে, তারপরে দেখাচ্ছি। এই আমাদের বাস দাঁড়িয়ে আছে আগে। আমাদের টোটাল গ্রুপে আমরা আজকে আছি 20 জন মতো। বিউটিফুল পরিবেশ এই কিরিটেশ্বর মন্দির সামনে। দারিংবাড়ি যারা বেরামপুর থেকে ডাইরেক্ট দারিংবাড়ি যাবেন, গাড়ি নিয়ে যাবেন, এখান থেকে গাড়ি ভাড়া ছাড়া কোনো উপায় নেই। ছোট গাড়ি মোটামুটি 3-3.5 হাজারের মধ্যে পেয়ে যাবেন, আর বড় গাড়ি 6 সিটার একটু বেশি। প্রথম স্পট আমাদের দারিংবাড়ি যাওয়ার পথে 20 কিলোমিটার আগে প্রায় দারিংবাড়ি থেকে এই কিরিটেশ্বর মন্দির আর সারদা ড্যাম। চলুন দেখি। বাহ, কি সুন্দর পরিবেশ, বিউটিফুল। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি যাওয়ার পথে প্রথম স্পট ছিল আমাদের সোরদা ড্যাম। আর এই সোরদা বাঁধ ঘাইগঞ্জাম জেলার সোরদা গ্রামে অবস্থিত এবং ধারাকোট থেকে প্রায় 23 কিলোমিটার দূরে, আর ব্রহ্মপুর শহর থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই সোরদা বাঁধ পাহাড় ওপর থেকে সবুজ বন দিয়ে ঘেরা, অসাধারণ। আর সূর্যোদয়ের সময় বাঁধের সৌন্দর্য আকর্ষণীয়। আর এই বাঁধের জলাধারটি ঋষিকৈলাস নদীর উপর নির্মিত। পর্যটকদের জন্য বাঁধের কাছে উড়িষ্যা সরকার একটা নতুন জেটি, বিজু মিনার আর একটা সুন্দর পার্ক নির্মাণ করেছে, যা বিজু পট্টনায়ক পিকনিক স্পট নামেও পরিচিত। আর বাঁধের কাছে পাহাড়ের চূড়ায় একটি মা খুন্তেশ্বরী মন্দির আর একটা সিদ্ধেশ্বরী মন্দির অবস্থিত। খুন্তেশ্বরী মন্দিরে লক্ষ্মী, দুর্গা এবং কালীকে মিশ্র প্রতিমা হিসেবে পুজো করা হয়। আর মন্দির থেকে বাঁধ আর পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যায়, যা অসাধারণ। আর ধারাকোট জগন্নাথ মন্দির সোরদা বাঁধ থেকে মাত্র 23 কিলোমিটার দূরে অবস্থিত। প্রথম স্পট আমরা কিরিটেশ্বর মন্দিরে সবাই মিলে দাঁড়িয়ে আছি এখন। এই যে এসছেন দিদি। সারদা ড্যাম আর কিরিটেশ্বর টেম্পল আমাদের দারিংবাড়ি যাওয়ার পথে প্রথম স্পট। আমরা এরপরে হোটেল যাব, তারপরে ওখান থেকে কালকে সমস্ত স্পট আছে পুরো দারিংবাড়ি লোকাল ভিউ। এই আমাদের পুরো গ্রুপ আছে 4 জন এখনো। এই তো বাহ। কিরিটেশ্বর মন্দিরের পাশেই এই সোরদা ড্যাম। এখন জল নেই কিন্তু ক্লাস। আর সামনে একটা মন্দির, দারুণ সুন্দর। সামনে এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। ওয়াচ টাওয়ারে উঠেও আপনি পুরো ভিউটা দেখা যায়। আমি দেখছি চেষ্টা করে, প্রচুর উপরে উঠতে হবে, রোদ্দুর খুব, ভীষণ গরম লাগছে। এখনও দারিংবাড়ি এখান থেকে প্রায় 47 কিলোমিটার। পাহাড়ও শুরু হয়নি, কিন্তু এই হচ্ছে সোরদা ড্যাম। জায়গাটা ভীষণ সুন্দর। এটা আপনার অন স্পটে পড়বে রুটের মধ্যে। অবশ্যই এই কিরিটেশ্বর মন্দির আর এটা ঘুরে নেবেন, ভীষণ সুন্দর। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি যাওয়ার পথে এই সোরদা ড্যাম, সিদ্ধেশ্বরী মন্দির, মা খুন্তেশ্বরী মন্দির অবশ্যই দেখে নিন। অসম্ভব সুন্দর এই মন্দির আর উপর থেকে দেখা ড্যামের উপর রাস্তা আছে, যাওয়া যায়, কিন্তু প্রচুর হাঁটতে হয়। যার জন্য যারা হাঁটার প্রবলেম আছে তারা হয়তো পারবেন না, ওপর থেকেই দেখে নিতে পারেন। এই চত্বর অসম্ভব সুন্দর, চারিদিকে সবুজ বন, আর তার মাঝখানে একটুখানি পাহাড়ের ওপর এই মন্দির, আর ওপর থেকে দেখা সেই সোরদা ড্যামের মনোরম দৃশ্য ভুলবার নয়। অসাধারণ ছিল আমাদের এই যাত্রাপথের প্রথম ভ্রমণ স্থান। দেখবার মতো এই সোরদা ড্যাম আর তার সাথে লাগোয়া এই সিদ্ধেশ্বরী মন্দির, মা খুন্তেশ্বরী মন্দির।
দারিংবাড়ি উড়িষ্যা রাজ্যের এই কন্ধমাল জেলার এক উল্লেখযোগ্য শৈল শহর। মনোরম আবহাওয়ার আকর্ষণীয় শৈলময় পরিবেশের জন্য অনেকেই একে উড়িষ্যার কাশ্মীর বলে। উড়িষ্যার কন্ধমাল জেলার এই পার্বত্যময় অঞ্চলটায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 915 মিটার উচ্চতা বা 3000 ফিট। আর পূর্বঘাট পর্বতশ্রেণীর বিভিন্ন শৃঙ্গগুলো উঁচু নিচু তরঙ্গায়িত ছন্দে শহরটিকে ঘিরে রেখেছে। অপূর্ব নৈসর্গিক পরিমণ্ডল স্থানটিকে একটা স্বর্গীয় মাধুর্য দান করে। এর চারিদিকে কোথাও পাইন জঙ্গল, কোথাও নিবিড় শালবন, কফি বাগিচা বা সবুজ উপত্যকা যেন প্রকৃতিপ্রেমিকদের হাতছানি দেয়। পাশাপাশি আছে ঘন রেন ফরেস্ট আর বন্য জীবজন্তুর আনাগোনা। শীতের দিনে এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে। এখনও সর্বনিম্ন তাপমাত্রা অনুযায়ী -0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। দারিংবাড়ি যাবার সবথেকে ভালো সময় অক্টোবর থেকে ডিসেম্বর মাস। তার কারণ বর্ষার পর প্রকৃতি তখন সবুজ হয়ে থাকে, আর এই সবুজে ঘেরা দারিংবাড়ি তখন কিন্তু সত্যি অনবদ্য। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যেটা সমস্যা হয়, পাতা ঝরে যাওয়ার জন্য ভীষণ রুক্ষ লাগে এই অঞ্চল। দারিংবাড়িতে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থান ছিল দারিংবাড়ির উপকণ্ঠে এই বিরাট এরিয়া নিয়ে কফি গার্ডেন। আমরা ঢুকে গেছি। এখন আমরা এই কফি প্ল্যান্টেশন গার্ডেন দারিংবাড়ির আর এক অন্যতম দ্রষ্টব্যস্থান। কালকে বাকি সব সাইট সিইং করবো। আজকে আমরা ট্রেন থেকে নেমেই সব চলে এসেছি দারিংবাড়ি। প্রায় 3 ঘন্টা কিরিটেশ্বর মন্দির আর সর্দার ড্যাম দেখে আমরা এখন কফি প্ল্যান্টেশন গার্ডেনে। আর আমাদের এই ড্রাইভার স্যার, ওকে নিয়ে কালকে দেখাবো, ও সব ঘোরাবে বলেছে কাল। সেই কফি গার্ডেনে আছি। অসাধারণ একটা জার্নি। এই মার্চ মাসে গাছের পাতা পড়ে গেছে, তাই একটু ফাঁকা ফাঁকা জঙ্গল। নভেম্বর মাসে যারা আসবেন তারা যে দৃশ্য দেখবেন এই আসার রাস্তায়, সেটা অসাধারণ এক কথায়। যাই হোক, আমরা এখন কফি প্ল্যান্টেশন গার্ডেনে ঢুকবো, ঢুকে হোটেলের ব্যাক করবো। একদম সামনে কফি গার্ডেনে আমরা ঢুকে গেছি। কফি প্ল্যান্টেশন বিরাট বড় এরিয়া নিয়ে এই কফি প্ল্যান্টেশন একদম শহরের দারিংবাড়ি টাউনের মধ্যেই এটা অবশ্যই দেখে নিন। প্রথম দিন যেদিন বেরামপুর থেকে দারিংবাড়ি আসবেন সেদিন এই স্পটগুলো দেখে নিন, কারণ দ্বিতীয় দিন আপনার জন্য অপেক্ষা করে থাকবে দারিংবাড়ির আসল বিউটি, আসল জায়গাগুলো। প্রথম দিন এইগুলো ঘুরে নিলেই সব থেকে ভালো। তাই আমরাও তাই করেছি। কিরিটেশ্বর মন্দির, সর্দার ড্যাম দেখে আমরা চলে এসেছি এই কফি প্ল্যান্টেশন। এখান থেকে আমরা হোটেলে ঢুকবো। অনেকটা এরিয়া নিয়ে, বিরাট বড় এরিয়া নিয়ে, দারুণ দারুণ পরিবেশ। দারিংবাড়িকে অনেকেই উড়িষ্যার মিনি কাশ্মীর বলে। মিনি কাশ্মীর না হলেও আমার কিন্তু পুরুলিয়ার সাথে ভীষণ মিল লাগলো। পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলের সাথে এই দারিংবাড়ির কিন্তু ভীষণ মিল রয়েছে। তাই দারিংবাড়িকে মিনি কাশ্মীরের থেকেও বেশি পুরুলিয়া বলেই আমার মনে হয়েছে। আর দারিংবাড়িতে প্রথম দিন আপনারা ঘুরে নিন এই কফি গার্ডেন। এই শহরের উপকণ্ঠে কফি গার্ডেন দেখে চলে যান হোটেলে, আর পরের দিন বেরিয়ে পড়ুন দারিংবাড়ির অন্যান্য সাইট সিইংয়ের দেখতে। আজকে আমার দারিংবাড়ির এই প্রথম পর্ব এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আসছি দারিংবাড়ির বিভিন্ন সাইট সিইং নিয়ে, কোথায় যাবেন, কী কী দেখবেন তার সম্পূর্ণ তথ্য নিয়ে। দেখতে থাকুন। আর হ্যাঁ, আবারও বলি, যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন। গুড নাইট।